মুতাওয়াল্লিরা ইমাম সাহেবের বিবির কাছে চলে গেল। ইমাম সাহেবের বিবির কাছে ঘরের দরজার সামনে যায় সালাম, আসসালামু আলাইকুম মাগো, সংবাদ কি আপনি জানেন? কয় হ্যাঁ সংবাদ তো জানি। মাগো একটু বলবেন ইমাম সাহেবের কি কোনো বদ আমল ছিল কিনা যেটা আল্লাহ নারাজ হয়ে গেছে? মুসলমানদের কবরস্থানে তার লাশটা না রাখিয়া খ্রিস্টান কবরস্থানে রাখিয়া দিল। আবার চোখটা বাবা খুললো, কানটা খাড়া করলো, কি কথা? ইমাম সাহেবের বিবি বলে আপনাদের ইমাম বলতো খ্রিস্টান ধর্মের ভিতরে একটা বিধান আমার ভালো লাগে, নাউজুবিল্লাহ জোরে বলেন। যেটা যেই বিধান মানাটা সহজ, ওই বিধানটা ইসলামের ভিতরে কঠিন, কিন্তু বলেছে ভালো লাগে, কিন্তু মানে নাই, আমল করে নাই। ইসলামের ওই বিধান কঠিন, আমল করেছে, বলেছে শুধু খ্রিস্টানদের একটা বিধান ভালো লাগে। মা গো কোন বিধানের কথা? বলে আপনারা লজ্জা নেবেন না। বলতো প্রায় বলতো শীতের রাত্রবেলা যখন হতো, যারা সৌদি আরবে যান, শীত যখন পড়ে, আর আগে তো পানি গরম করার কোনো মেশিন ছিল না, শীত যখন পড়তো বরফের মতন পানি হয়ে যাইতো। ওই রাত্রবেলায় আমাদের যখন গোসল ফরজ হইত, তখন আমার স্বামী বলতো খ্রিস্টানদের এই বিধানের ক্ষেত্রে ভালো, তাদের শুধু গোপন অঙ্গ ধুয়ে ফেললে পবিত্রতা অর্জন হয়ে যায়। ইসলামের ভিতরে এই বিধানটা আল্লাহ পাক কঠিন করে নাই, বরং আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, তুমি সুন্নাতকে মিলাইবা, প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত, ঠিক কিনা জোরে বলেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه السلام. وقال عليه السلام في موضع آخر من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে একবার দুরূদের আমল করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت الشد ذكر كري لا إله إلا الله. زره سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर न खरीदार नहीं हो, बाजार से गुजर न खरीदार नहीं हो। मायूस न हो अहले ज़मी अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से। तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से, तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से। अंतल्लज़ी वलदतका उम्मुका बाकियान, वन्नासु हौलका यदहकूना मसरूरा। फज़हक लिनफ्सिका इज़ यकूनु बाकियान, फी यौमि मौतिका दाहिका व मसरूरा। যেদিন তুমি প্রথম এসেছিলা ভাবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নৈরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড়। নৈরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড়। বাতিল হয়ে চাইলে ক্ষমা, পাল্টে যাবে ভাগ্য তোমার। ওয়াদির হয়ে চাইলে ক্ষমা, পাল্টে যাবে ভাগ্য তোমার। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালায়া সে তাই লাগায়া সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালায়া সে তাই লাগায়া সিঁড়ি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই জমিনের ভিতরে আমরা যা করি, ভালো করি আর খারাপ করি, সব কিছু রেকর্ড এবং ভিডিও হয়ে যায়। আজকে আমরা আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে জান্নাতি টুকরা বাগানে আসলাম। কিয়ামতের ময়দানে অনেক বান্দা এমন হবে, ভালো তেমন নেক আমল করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলার নবীর উম্মত। আল্লাহ তাআলা এই নবীর পাওয়ার এত দিয়েছে, তার উম্মতের নাজাতের বাহানা আল্লাহ নিজেই তালাশ করবে। আয় তো এর তো পার করা যায় না। কি করা যায়? ফেরেশতাকে ডাক দে, ফেরেশতা দিগায়, যেহেতু আমার বন্ধুর উম্মত,
দেখ ওর জিন্দেগির ভিডিওটি একটু খুলে দিয়ে দেখ আমার কোন বন্ধুর মজলিসে বসছিল কিনা, দেখ আমার কোন ওলির মজলিসে বসছিল কিনা, কোন আলেমের মজলিসে কোরআনের মজলিসে বসছিল কিনা। আল্লাহর কাছে যখন ভিডিও ছাড়িয়া দেওয়া হবে, আল্লাহ হ্যাঁ ওই মাদ্রাসায় তোমার কথা তোমার নবীর আলোচনা শুরু হয়েছিল, বান্দা বাজার ঘাট ছেড়ে দিয়ে চলে আসছিল আপনার দরদ এবং মহব্বতে। আল্লাহ পাক রাজি হয়ে বলবে, ফেরেশতা এই ওসিলায় আমার বান্দাকে মাফ করে আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দে। নাজাতের একটা বাহানাই মজলিস, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। যাই হোক, আমি আপনাদের সামনে কুরআনুল হাকিমের দুটো আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি অল্প কিছু কথা বলবো। আপনারা চলে যাবেন না থাকবেন? আমার কথা শোনার জন্য না আল্লাহর কথা শোনার জন্য? আমার মহাব্বত না আল্লাহর মহাব্বত? কালকে সোয়াজ হবে বাড়িতে সকাল সকাল, আজকে একটু কুরবানি করবো আল্লাহর জন্য, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ইমানদারদের যে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে হে দুনিয়ার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয়ের যত হক আছে তা আদায় করি। মসজিদে গেলে আল্লাহরে ভয় পাইলাম, মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা শুরু করলাম, এমন যেন না হয়। আমি তরজমা আগে করে নি। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয়ের হক আদায় করে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া যেন কবরে আসবি না। কি বললেন? মুসলমান না হইয়া, কথা বুঝতে হবে। প্রথমে ডাক দিয়েছেন কি বলিয়া? আমানু, হে ইমানদারেরা, কথা বুঝছেন, হে ইমানদারেরা। দুই নম্বর আল্লাহ বলতেছেন যে আমাকে ভয় কর, আমারে কি কর। আর তিন নম্বর কি বললেন? মুসলমান না হইয়া কবরে আসবি না। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া কবরে আসবি না। আর আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, হুজুর দোয়া করেন যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারে। আছে কি নাই? তা আপনার কথা আর আল্লাহর কথা দুটো বিপরীত হয়ে গেল না? কথা কয় না। আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া কবরে আসবি না, আর আমরা কি বলি যে হুজুর দোয়া করেন যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারে। দুই নম্বর, তাহলে আমাদের এখানে একটা বিষয় স্পষ্ট করার দরকার, ইমানদার কিডার, মুসলমান কিডার। কারণ আল্লাহ পাক পার্থক্য এই জন্য আছে, আয়াতের একটু গভীরভাবে পর্যবেক্ষণ বা লক্ষ্য করেন। আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছেন, দিয়ে বলতেছে মুসলমান হইয়া কবরে। কথা বোঝেননি? তাহলে বোঝা গেল ইমানদার হইলেই মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা ধরে বললেন? আরো স্পষ্ট আল্লাহ পাক করেছে। আল্লাহ পাক কবর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক এই জায়গায় বলে, হে ইমানদারেরা, উদখুলু,
তোমরা সবাই প্রবেশ করো ফিসসিলমি, ইসলামের ভিতরে। কিসের ভিতরে? তাহলে যে ইসলামের ভিতরে প্রবেশ করে এর নাম কি? মুসলমান। বুঝেননি? ডাক দিচ্ছে কাদের? আপনারা আমার কথা বুঝতে হবে না, কিন্তু এটা ক্লাস। ইমানদারে ডাকতে কয় পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা। তাহলে বোঝা গেল ইমানদার একটা জিনিস আর মুসলমান কি আর একটা জিনিস। ইমানদার সবাই ইমানদার। ভাইরা আমার লক্ষ্য করো, ইমানদার কাকে বলা হয় আগে বুঝতে হবে আমাদের। ইমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা। কি করা? বিশ্বাসের নাম হলো ইমান। তাসদিকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মুমিন। আল্লাহর নবী যা কিছু আসমান থেকে এনেছেন ওটাকে অন্তর দ্বারা বিশ্বাস করার নাম ঈমান। তার মানে হলো যে বিশ্বাস করবে যে মা আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। কাকে বিশ্বাস করি? বলেন আল্লাহ আছে কি নাই? আল্লাহ এক না দুইজন? আকুল হুয়াল্লাহু আহাদ। নবী বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই না, আমাকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর কোনো সমকক্ষ নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি বাবা বিশ্বাস করলেন আল্লাহ এক, এটা আপনার ঈমান ও আসল ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতা আছে এটা আমি বিশ্বাস করলাম ঈমান। ওয়া কুতুবিহি, আসমান থেকে আল্লাহ কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, তাওরাত ইনজিল জাবুর আল্লাহ নাজিল করেছেন, বিশ্বাস করলাম। ওয়া রাসূলিহি, নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে, বিশ্বাস করলাম। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমাদের এই জিন্দেগির পরে একটা জিন্দেগি আসবে কিয়ামত। ওই কিয়ামত হবে, আমাদের জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহ পাক নিবেন, বিশ্বাস করা। ওয়াল বাসি বাদাল মাউত, আমরা এই যে মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পরে কবরে চলে গেলাম, কবরে যাওয়ার পরে আবার উঠা লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? এই যে আমি বিশ্বাস করলাম হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে, পুলসিরাত আছে, হাউজে কাউসার আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা যে বিশ্বাস করবে তার নাম ঈমানদার। কথা বুঝে আসছে আপনাদের? সুতরাং মনে করেন একজন ভ্যানওয়ালা জীবনে নামাজ পড়ে না, বুঝানোর জন্য। এক আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়ে না, কিন্তু ওই বান্দাকে বলে আল্লাহ আছে কিনা, হে বলবে আছে। ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন কবরের আযাব বা জান্নাত, কবরটা জান্নাতের টুকরা হবে, বিশ্বাস করেন কিনা? আল্লাহর বান্দা পরিষ্কার ভাবে বলবে হ্যাঁ, কবর জান্নাতের টুকরা অথবা জাহান্নামের টুকরা হবে। কবরে সওয়াল জবাব হবে, পরিষ্কার করে বলবে হে তো ঈমানদার। তাহলে কথা বলা যাবে না, এ তো ঈমানদার। তাহলে এ জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এ বাবা ঈমান নিয়ে চলিয়া গেল। এখন তুমি বলো হুজুর দোয়া কইরেন ঈমান নিয়া তো কবরে যাইতে পারি, বেনামাজিরা কবরে যায় যদি ঈমান নিয়া, তাও তো ঈমানদার। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র ঈমান নিয়ে কবরে গেলে হবে না, হবে না। জোরে কর। বাইরে আমার লক্ষ্য করো, এই জন্য আল্লাহ পাক বড় বড় নবী রাসূলদেরকে ডেকে বলেছেন মুসলমান হও। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডেকে বলেছেন ইব্রাহিম মুসলমান হয়ে যাও। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
আল্লাহ তাআলা যখন ইব্রাহিম নবীকে ডাক দিয়া বললেন, হে ইব্রাহিম, শুধু ঈমান আনলে হবে না, আসলিম, আত্মসমর্পণ কর, মুসলমান হয়ে যা। ইব্রাহিম বললেন, বিশ্ব জগতের প্রতিপালকের সামনে আমি মুসলমান হয়ে গেলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बस, बाहर कारी के बाशी बा खुदावास। আল্লাহু আকবার, জোরে বলে। তাহলে আমরা ইমানদার চিনলাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে যা কিছু পাঠাইলেন বিশ্বাস করার নাম হলো ইমানদার। এই জন্য সব জায়গায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানদারেরা বলে। তোরা মুসলমান হয়ে যা, তাহলে মুসলমান কারা? মুহাদ্দিসিনে কিরাম মুসলমানের ব্যাখ্যার ভিতরে বলে, মানিমতাসালা আন আওয়ামিরিল্লাহ ওয়া মানিজতানাবা আন নাওয়াহিল্লাহ ফাহুয়া মুসলিম। ভালো করে বোঝে, কারা মনে করতাম এক, কিন্তু আজকে বয়ানে যাইয়া আল্লাহর ফজলে যাইনি আসলাম, মুসলমান কিডা আর মুমিন কিডা জেনে আসলাম। আলহামদুলিল্লাহ, মাহফিল কামিয়াত। বলেন ঠিক কিনা, জোরে বলে। মুসলমান কারা? মুসলমান হলো, মুহাদ্দিসিনে কিরাম বলে, যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনের ভিতরে ইমানদারের যত আদেশ করেছে, এই আদেশগুলো যারা পালন করে, যেরকম আল্লাহ নামাজ পড়তে বলেছেন, যে নামাজ পড়লো সে কি মুসলমান। আল্লাহ রোজা রাখতে আদেশ করেছেন, রোজা রাখছে মুসলমান। আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহর সম্পদ যাকাত আদায় করেছে, দান করেছে। সম্পদ আল্লাহ দান করেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে চলে গেছে মুসলমান। আল্লাহ পাক বলেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত কর। আল্লাহর বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করলো মুসলমান। আল্লাহ পাক বলল, হে বান্দা, আমি আল্লাহ কি ডাক, আমি আল্লাহ পাকের সকাল সন্ধ্যা জিকির কর। এই যে জিকির করা, এটার নাম হলো, জোরে বলে, এটার নাম হলো মুসলমান। ভাইরা আমার, আল্লাহ যত আদেশ করেছে, আল্লাহ বলেছেন, হে পর্দারের মা, তোদের আমি বান্দি আদেশ করলাম পর্দার ভিতরে থাকবি। এই পর্দার ভিতরে যে থাকবে, এই হলো মুসলমান। কোরআন যে শিক্ষা গ্রহণ করবে, কোরআন সুন্নাহর উপরে যে আমল করবে, এর নাম হলো মুসলমান। এবং আল্লাহ পাক শুধু আদেশ মানলে হবে না, শুধু আদেশ মানলে কি করতে হবে? আল্লাহ যা নিষেধ করেছে তাও মানা লাগবে। আল্লাহ বলেছেন, মিথ্যা কথা জবান দ্বারা বলবি না, মিথ্যা বলা যাবে না। আল্লাহ বলেছেন, মুসলমান দাবি করবি আর গীবত করবি, করা যাবে না। নামাজ কালাম মুক্ত ছাড়াই যাবে না। আল্লাহ বলেছেন, বেপরদায় চলা যাবে না, তো চলা যাবে না। এইভাবে যত নিষেধাজ্ঞা আছে সব আপনারা ক্লিয়ার করে নেন। তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট হলাম, যে আল্লাহ এবং কিয়ামতে এবং কবর হাসর যা আছে বিশ্বাস করে এই ইমানদার, যে আল্লাহর কথা মানে এবং আল্লাহর নিষেধাজ্ঞার জিনিস থেকে বেঁচে থাকে, এর নাম কি, জোরে বলেন? আর যে বিশ্বাস করে ইমানদার, আর যে মানে, বুঝে আসছে আপনাদের? তো বস শেষ করে দেবো এই জায়গায়। ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আল্লাহ পাক বলেন, আমার ভাইরা লক্ষ্য করুন, যুবকদেরকে একটু বলি, মা বোনেদের বলি, আমি বাবা মুসলমান দাবি করলাম, এই শোনো, এদিকটা গাও, মুসলমান দাবি করলাম আর হিন্দুদের কালচার গুলো মানলাম, মুসলমানি থাকলো। মুসলমানি দাবি করলাম আর খ্রিস্টানদের কালচার গুলো আমি মেনে চললাম, মুসলমানি থাকলো। জোরে বলো। মুসলমান দাবি করলাম আর মেসির মতন চুল কাটা আমার পছন্দ হলো, মুসলমানি থাকলো কিনা? জোরে বল। থাকলো না রে বল। আল্লাহ বলেছেন, এরকম মুসলমান হইয়া আমি আল্লাহর দরবারে আসবি না,
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ কর। এই যে আয়াত আমি তেলাওয়াত করলাম রে বাবা, এই আয়াতটা আল্লাহ পাক নাযিল করেছে আল্লাহর নবীর পেয়ারা একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। কার ব্যাপারে? ভালো করে শোনো বাবা। এই আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে কারীম, ঈমানদার তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, বুখারী সানির ভিতরে আমি নিজেই পড়াইছি। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় মায়ার নবী গেলেন, এই আব্দুল্লাহ বিন সালাম সে তাওরাতের বড় একজন আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, জাননেওয়ালা ছিলেন। তখনও পর্যন্ত আব্দুল্লাহ বিন সালাম কালিমা পড়ে মুসলমান হয় নাই। ইহুদি গোত্রের সরদার ছিল আব্দুল্লাহ বিন সালাম। আল্লাহ পাক পূর্বে যত আসমানি গ্রন্থ পাঠাইছি, সব আসমানি গ্রন্থের ভিতরে আমার মায়ার নবীর আলোচনা করছে কিনা জোরে বলেন। আমার নবীর চলাটা কেমন হবে আল্লাহ পূর্বের কিতাবের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। আমার নবীর চোখটা কেমন হবে আল্লাহ পাক তাওরাতের ভিতরে আলোচনা করছে। আমার নবীর চোখটা কেমন হবে, আমার নবীর চুলটা কেমন হবে, আমার নবীর হাতটা কেমন হবে, আমার নবীর পাটা কেমন হবে, আমার নবীর উচ্চতা কেমন হবে, আল্লাহ আগের কিতাবের ভিতরে আলোচনা করেছে। এবং আমার নবীর মিশন কি হবে তারও আল্লাহ পাক আলোচনা করেছে। এসব কিছু জানা আছে আব্দুল্লাহ বিন সালামের। আল্লাহর নবী যখন মাতৃভূমি মক্কা ছাড়িয়া নবী যখন মদিনায় আসলেন, মদিনার ছোট ছোট বালকগণ ঘর তাদের ঘর থেকে বের হয়ে মদিনার বাইরে অভ্যর্থনা দেওয়ার জন্য আসলো। আর যারা নবীর শানে গাইতে লাগলো, طلع البدر علينا من ثنيات الوداع أيها المبعوث فينا جئت بالأمر المطاع الله أكبر যারা বলে। মদিনার বাচ্চারা তারা ঘর থেকে বের হয়ে আমার নবীকে অভ্যর্থনা জানালো। আর নবীজি মাতৃভূমিতে নবীজি থাকতে পারলেন। আল্লাহর নবী যখন মদিনা আসলো, চতুর্দিক দিয়ে বিভিন্ন গোত্রের থেকে মানুষ আমার মায়ের নবী দেখার জন্য আসলো, সাক্ষাতের জন্য আসলো। নবীর সাথে সাক্ষাৎ করিয়া করিয়া তারা চলিয়া যায়। এদিকে আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীর যে গঠনের ব্যাপারে আল্লাহ আগের কিতাবে আলোচনা করেছেন, ওটাকে মিলানোর জন্য সে আসছে। আব্দুল্লাহ বিন সালাম নিজের পরিচয় নবীর কাছে দেয় না। উনি নবীর মাথার দিকে তাকায় দেখেন, তাওরাতের ভিতরে যেমন আহমদের চুলের আলোচনা করা হয়, আল্লাহর নবীর তেমনই চুল দেখা যায়। তাওরাতের ভিতরে নবীর যেইভাবে চোখের আলোচনা করা হয়, আল্লাহর নবীর সেইভাবে চোখটা দেখা যায়। তাওরাতের ভিতরে নবীর জবান যেমন দেখা যায়, আলোচনা হয়েছে তেমনি জবান দেখা যায়। যেমন উচ্চতার আলোচনা হয়েছে তেমন উচ্চতার আলোচনা হয়। আল্লাহু আকবার জোরে কর। সাহাব আব্দুল্লাহ বিন সালাম আহমদ মুহাম্মাদের সব গঠনগুলো যখন মিল পাইল, দিলটা তার পরিবর্তন হয়ে গেল। আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করল, এবার তিনটা প্রশ্ন আমি করব। মুহাম্মদকে তিনটা প্রশ্ন, যদি মুহাম্মদ উত্তর যদি দিতে পারে, আমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। এ বাবা আবু লাহাবের মতন না, আবু জাহাল বেঈমানের মতন না,
আল্লাহর নবীর চাচা হইয়া এত বড় ধোঁকাবাজ আব্দুল্লাহ বিন সালাম না। আল্লাহর নবীর আবু লাহাব জাহাল বলে, পাথর যদি কালিমা পড়াইতে পারো, আমি বললাম কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বলে, পাথর তুই যদি আল্লাহর গোলাম হোস, কালিমা একটু শোনায়া দে। পাথরের জবান আল্লাহ খুলিয়া দিল। পাথর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যে বিরাট বড় জাদুকর। এবার পেশে ফেলবো, কয় মুহাম্মদ আসমানের যে চাঁদ দেখা যায়, এই চাঁদটা যদি দুই খণ্ড করায় দিতে দেখাইতে পারো, তাহলে কালিমা পড়ো। আল্লাহর কাছে দোয়া করে শাহাদাত আঙ্গুলে ইশারা হলো, সাথে সাথে চাঁদ দুটো দুই খণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। ধরে বর্তমান জামানার এই নাসা, আমেরিকার নাসা সব থেকে বিশ্বের আপগ্রেড বিজ্ঞানিক তারা বলে, অনেক দিন অনেক বছর আগে, 1400-1500 বছর আগে চাঁদের ভিতরে একটা ফাটলের চিহ্ন দেখা যায়। কয় কি মুহাম্মদ, এ তো জাদু, আসমানেও নাউজুবিল্লাহ জোরে বলে। এরকম বেঈমান আব্দুল্লাহ বিন সালাম না। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীর কাছে গেল। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীর কাছে যায়, বলে, ও মুহাম্মদ, আমারে চেনেন নাকি আপনি? কয়, হ্যাঁ, আপনারে কোনোদিন দেখি নাই, তবে একটু আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো, আসিয়া আপনার পরিচয় আমার কাছে দিয়া গিয়াছে। আপনি হলো অমুক ইহুদি গোত্রের সরদার, আপনার নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। এই কথা শুনিয়া আব্দুল্লাহ বিন সালামের ইসলামের প্রতি আরো দিল আকর্ষিত হয়ে গেল। আব্দুল্লাহ বিন সালাম বলে, মুহাম্মদ, 3টা প্রশ্ন করব আপনাকে। এই 3টা প্রশ্ন যদি উত্তর আপনি দিতে পারেন, ওয়াদা দিলাম আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ বিন সালাম, দেরি করো কেন, প্রশ্ন করে ফেলো। 1 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের বড় বড় যত আলামত আছে, এই বড় বড় আলামতের ভিতরে সর্বপ্রথম বড় আলামতটা কি? প্রশ্নের জবাব দিবেন। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর আল্লাহ জান্নাতীদের সর্বপ্রথম কোন জিনিসের মাধ্যমে মেহমানদারি করবে? এইটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, একটা সন্তান, এই সন্তানটা কখন সে তার মার আকৃতি পায় আর কখন তার বাপের আকৃতি পায়? এই 3টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন, ওয়াদা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, এই 3টা প্রশ্নের উত্তর একটু আগে জিবরাইল আমার কাছে দেয়া গিয়াছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, তুমি যে প্রথম প্রশ্ন করলো, কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে সর্বপ্রথম বড় আলামত কি? বুঝে আসছে? কিয়ামতের বড় আলামতের ভিতরে সর্বপ্রথম বড় আলামত কি? আল্লাহর নবী বললেন, পশ্চিম দিক দিয়ে এক বিরাট আগুন বের হবে, যে আগুনগুলো মানুষদেরকে পূর্ব দিকে ধেয়ে নিয়ে যাবে। পশ্চিম দিক থেকে এক বিরাট আগুন বের হবে, যে আগুনগুলো মানুষকে পূর্ব দিকে ধেয়ে নিয়ে যাবে। বাবা, এটা কোন আগুন আমার জানা নাই, তবে মনে হয় এই যে কয়েকদিন আগে আমেরিকায় গুনার শহর আর জিনার ব্যভিচার শহরে আল্লাহ তাআলা আগুন লাগায়া দিয়েছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বেঈমানদের ওই শহর তাড়া করিয়া পূর্বর শহরে আল্লাহ পাঠায়া দিয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় এই বড় আলামতের ভিতরে সর্বপ্রথম এটাও কিন্তু হতে পারে। আল্লাহর নবী যখন এই প্রশ্নের জবাব দিলেন, আব্দুল্লাহ বিন সালাম বললেন, সাদাকতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি সত্য উত্তর দিয়েছো। আল্লাহু আকবার জোরে বলে। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাই 2 নম্বর প্রশ্নের উত্তর হলো,
আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম জান্নাতীদের কোন নাস্তা দ্বারা মেহমানদারি করবে? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতের নহরের ভিতরে আল্লাহ তাআলা এত সুস্বাদু মাছগুলো লালন পালন করে, এই মাছের কলিজা জান্নাতের খাবারের ভিতরে সবথেকে উৎকৃষ্ট এবং পছন্দনীয় সুস্বাদু খাবার। আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে মাছের কলিজা তারা মেহমানদারি করবে। বুখারীর রাওয়ায়াত, বুখারীর রাওয়ায়াত। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন সালাম বললেন সদাকতা, আপনি সত্য বলেছেন। এই দুনিয়ার মাছের কলিজা তো ভালো লাগে না, দুনিয়ার মাছ আর জান্নাতের মাছ এক হবে না। তা দুনিয়ার একরকম মাছ বান্দাদের জন্য সৃষ্টি করেছেন না হাজার রকমের মাছ। এ কাদের জন্য? জিনদের জন্য, ফেরেশতার জন্য, কাদের জন্য? হ্যাঁ জোরে বলেন, কাদের জন্য? এ গাছে একরকম ফল না নানা রকমের ফল, এ কাদের জন্য? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কি দিয়া ফালতেছে টের ভাব, তারপরেও সেই মাওলারে চিনলা না। হ্যাঁ, তোমার জন্য তোমাকে যেমন আল্লাহ লালন পালন করতেছে, আমাকে যেমন লালন পালন করতেছে, কপাল ভোলা তোমার আমার সুবিধার্থে তোমার আমার খাবার হিসেবে আল্লাহ সমুদ্রে, পুকুরে, নদীতে বড় বড় মাছ তোমার আমার জন্য লালন পালন করতেছে। যে বান্দা খা, কিন্তু আমি আল্লাহকে ভুলবি না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাবাদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। লক্ষ্য করো আমার বাবারা, 3 নম্বর প্রশ্ন কি ছিল? এই কষ্ট হচ্ছে, মোনাজাত দেব না। 3 নম্বর প্রশ্ন কি ছিল? বয়ান তো শুরু হলো। একটা সন্তান কখন তার মার আকৃতি পায়, কখন তার বাপের আকৃতি পায়, এটা তো বলা যাচ্ছে না। কারণ অনেক লোক এখানে আসে, অর্থাৎ যে আগে আনন্দ পাবে তার মতন ছেলে মেয়ে হবে, বুঝে নেন বাকিটা। ভাইরা আমার, এটা তো বুখারীর হাদিস। আমার বাপের কথা কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ বিন সালাম নবীর দিকে হাত বাড়ায় দিয়ে বলল, নবীজি আপনি পড়ায়া দেন। আল্লাহর নবী বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে গেল। এই আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের সর্দার, সেখান থেকে মুসলমান হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম একটা বিষয়, তার একটা দুর্বলতা ছিল। সেটা কি জানেন? ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া কি হারাম, আর ইসলাম ধর্মে হালাল। তবে বাধ্যবাধকতা নাই, খাইলেও ভালো, না খাইলেও সমস্যা নাই। গরুর গোশত হালাল, খাইলেও ভালো, না খাইলে কোনো সমস্যা নাই। তবে আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করলো, যদি আমি উটের গোশত যদি না খাই, ইসলামকে অসম্মান করা হলো না। আবার উটের গোশত না খাইলে ইহুদি ধর্মের একটা হুকুম মানা হলো। নাউজুবিল্লাহ করে বলে। কিছু কিছু সময় আল্লাহ পাক বড়দের থেকে কিছু কিছু ঘটায় বাকিদের শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কি না জোরে বলে? বাকিদের শিক্ষা দেওয়ার জন্য এটা আল্লাহ ঘটায়। এটা কে ঘটায়? আল্লাহ ঘটায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, মুসলমান দাবি করবা আর ইহুদিদের কালচারের সম্মান করবা, ভালোবাসবা, মানবা হবে না। মুসলমান দাবি করবারে মুমিন, আর নবীর কলিজায় ছুরি দিবা, দাড়ি কামাইবা,
হবে না রে মুমিন, হবে না। মুসলমান দাবি করবা আর বাবা টাকনুন নিচে কাপড় পরবা, হবে না। মুসলমান দাবি করবা রে বাবা আর বেধর্মীদের মতন তুমি বাবা চুলটা কাটবা, হবে না। মুসলমান দাবি করবা, মেয়েরা আমার মা বোনেরা ইন্ডিয়ার নায়িকাদের মতন তুমি পোশাক পরবা, এটা কিন্তু হবে না। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ পাক সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিল, বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ ঈমানদারেরা, তোমার যেটা ভালো লাগে সেটা মানবা, আর যেটা ভালো লাগে না সেটা মানবা না, হবে না। তোমার ভালো লাগুক আর না লাগুক ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। দাড়ি তোমার দিল থেকে কাটতে ভালো লাগে, কিন্তু আল্লাহ বলে কাটা যাবে না, তোমার দিলকে কুরবানি করে দাও। ঠিক কিনা জোরে বলো। কুরবানি করে আল্লাহর হুকুম মানো, তাহলে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবা। আমি একটা ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আপনাদের বুঝাই, রাগ করবেন না রে বাবা। বুঝানোর জন্য বলি, আমি মাসনা মাদ্রাসার একজন ছাত্র। আমি যখন মাসনা মাদ্রাসায় পড়ি, ওই সময় হযরত মাওলানা এরশাদ রহমাতুল্লাহ আলাইহি মুফতি ইয়া সাহেবের আব্বার এক ছেলে আছে, মানে ইয়া সাহেবের এক ভাই আছে, আহমাদিসা সাহেব, বর্তমান ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার নায়েবে মুহতামি। আহমাদিসা বাবা তাকাইলে মনে হয় একজন জান্নাতি মানুষের দিকে তাকায় আছে। যাত্রাবাড়ি মাদ্রাসার যখন নায়েবে মুহতামিম সিলেক্ট করবে, তখন আল্লামা মাহমুদুল হাসান সাহেব বললেন, তোমরা কে মতামত পরে দিও, আমার মতামত হলো আহমাদিসা নায়েবে মুহতামিম। সুবহানাল্লাহ বলেন। ইয়াহয়া সাহেবের বড় ভাই, উনার বড় ভাই, উনার বড়। এখন সবাই উস্তাদরা বলে আলহামদুলিল্লাহ। তখন বলতেছে, তোমরা তো বললে আলহামদুলিল্লাহ, আহমাদিসা কি বলে এটা আগে শোনো। যখন হুজুরের প্রস্তাব দেয়, হুজুর বলে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, এই আহমাদিসা সাহেব মাঝে মাঝে তিনি মাসনা মাদ্রাসায় আসতো। আহমাদিসা সাহেব মাসনা মাদ্রাসায় আসার পরে আল্লাহ তার বয়ানের ভিতরে এত তাসির রাখছে, আমরা অপেক্ষায় থাকতাম হুজুর কখন আমাদের জন্য বয়ান করবে। আল্লাহর ফজলে হুজুরের বয়ান কলিজার ভিতরে যায় লাগতো। ছাত্রদের আমলের তারা কি হতো, আমল বেড়ে যাইত। একবার হুজুর মাসনা মাদ্রাসায় আসলো, সবাই আমরা অপেক্ষায়, হুজুর কখন বয়ান করবে অপেক্ষায়। হঠাৎ করে বাবা আসরের পরে এলান করা হলো আহমাদিসা সাহেব বয়ান করবেন। বয়ানের জন্য বসে গেল। হুজুরের জবান দ্বারা আমার নিজের কানে শোনা, মাঝখানে কেউ নাই। বিভিন্ন কিতাবত্রের ভিতরে আমি নিজেও পড়েছি বাবা, তবে হুজুরের মুক্তিরা শোনার দ্বারা আমার আরো মজবুতিটা হয়েছে। হুজুরে আলোচনা করছিল, হে ছাত্র ভাইরা, আজকে তোমরা মাদ্রাসায় পড়িয়া তোমরা খেলা দেখতে যাও। খেলা তো এটা আমার নবীর কালচার না, আদর্শ না, এটা তো বেঈমানদের আদর্শ। এখানে কোনো ইমানদার পাক্কা মুসলমান যাইতে পারে না। ওই সময় খেলার সিজন হয়, এখানে যায় বেগানা নারীরা, বেগানা পুরুষেরা যায়, সময়টা নষ্ট করে আসে। এখানে ফুটবল খেলে হাফ প্যান্ট ইহুদি খ্রিস্টানরা আনন্দ বোধ করে, তোমাদের যাওয়ার দরকার নাই। দিলটা যদি না মানাইতে পারো, ছোট্ট একটা ঘটনা তোমাদের বলি, মুসলমান হইয়া বেঈমানদের কালচার পালন করার কি ফল লক্ষ্য করো। হুজুর বলেন, অনেক বছর আগের কথা, কিতাবের ভিতরে লেখা হয় বাইতুল্লাহ একবার বিশাল বিশাল খারাপ পানি, আর পানি বন্যার পানি। ওই বন্যার পানি, ওই সময় হজের মৌসুম, চতুর্দিক দিয়ে হাজী সাহেবরা বাইতুল্লাহ গিয়েছে হজ পালন করার জন্য। ওই বাইতুল্লাহ যে একজন ইমাম ছিলেন, ভুল বুঝবেন না, এক কথা পুরা শুনে তারপরে যাবেন, ভুল বুঝবেন না।
বাইতুল্লাহর একজন ইমাম ছিলেন, বন্যার 1 মাস আগে ওই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানেরা, তার বিবিরা, ইমাম সাহেবের বিবিরা এখনো জমিনের, ওই সময় এখনো জমিনের ভিতরে বেঁচে আছে। বাইতুল্লাহ এমন একটা জায়গা আছে যেই জায়গায় বাবা মুতাওয়াল্লি বা ইমাম মুয়াজ্জিন যারা ওনারা মারা গেলে ওই জায়গায় দাফন কাফন করা হয়। ওই জায়গার একটা বৈশিষ্ট্য হলো কোনো আল্লাহর বান্দা বাবা ওই জায়গায় শুয়াইলে মাটিতে খায় না, পছন্দ ধরে না। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ যারা পেয়ারা বন্ধুরে বাবা, আল্লাহ পারে কি পারে না জোরে বলেন। আল্লাহর শক্তি নাই? মরা মানুষ তাজা রাখতে শক্তি নাই আল্লাহ পাকের? কদরে কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল, তুহি মেরা জালিলুল্লাহ জাহাদার, বাগার হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহু আকবার জোরে বলে। বাবা এই যে আমি কয়েকদিন আগেও আমার আরিফপুরে আমি ফজরের নামাজ পড়া একটু মোড়ে একটু আমাদের তরিকার কিছু মুজাহিদ ভাই একসাথে চা খায়। আমাদের ওই জায়গায় আরিফপুরে কারবালা কেউ যদি মারা যায়, আরিফপুরে কারবালায় দাফন কাফন করা হয়। যিনি বাবা ভালো করে শুনিয়া না, আমাদের ওই আরিফপুরে একটা কমিটি আছে, কিছু মুজাহিদ আছে, কিছু লোক আছে, কেউ মারা গেলে কারবালায় তারা কবর খনন করতে যায়। আপনাদের এলাকায় নাই? আছে, সব এলাকায় আছে। কারবালায় তো বাবা কবর তো একেবারে গায়ে গায়ে অনেক সময় দেখা যায় কবর খনন করতে করতে হাড়গোড় বের হয়ে যায়, কবরের উপরে কবর। আল্লাহর কসম, আরিফপুরের ওই বশির ভাই আমাকে সেদিনও বলল, হুজুর আমি একবার কারবালা আমরা কয়েকজন মিলিয়া কবর খনন করতে গেছি। হঠাৎ করিয়া কবর খনন করতে করতে পাশে একটা কবর আছে, হালকা বোঝা যায় একেবারে মাটির সাথে মিশে গেছে, গাছ গাছলে উঠে গেছে। বুঝতে পারি নাই হুজুর, ওর পাশে আমরা একটা কবর খনন করতে গিয়েছি, দেখি এক তাজা লাশ। ওই লাশের কাফনের কাপড়টা পর্যন্ত নড়ে না, একটা ওই পোকাও খায় না। যেমন করে তাকে ঘুমানো মানে শোয়ায় রাখছিল ওইভাবে তাজা আছে। দ্রুত বলল, আমরা দ্রুত ভিতরে ঢুকায় ভয় পেয়ে গেলাম। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম এলাকার পুলিশ লাইনের এক আল্লাহর বান্দি, তাহাজ্জুদওয়ালা, পর্দাওয়ালা, সন্তানদেরকে আলেম বানায়, সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করত। এই আল্লাহর বান্দা যখন কবরে গেল, আল্লাহ কবরে বলল, খবরদার, আমার বান্দি কবরে আসি, তোর উপরে আমার বান্দির শরীরকে হারাম করে দিলাম। এরে বাবা, শুধু এই নাই বাবা, আমাদের তরিকার, আমাদের চরমনার খাদে কুড়িগ্রামের আমাদের মুন্সি চাচা, নদীর ধারে আমার মুন্সি চাচাকে বাবা কবর দেওয়া হয়েছিল। ওই এলাকার এক আলেম, এক বক্তার সাথে মোলাকাত হয়েছিল। উনি নিজেই বলছিল বাবা, উনি নিজেই বলছিল ওই নদী তখন ভাঙ্গন হয়, নদী দিয়া নৌকা নিয়ে যায় কয়েকজন বান্দা। ওই কবরটার অর্ধেক ভেঙে গেছে, কবরের অর্ধেক বাবা লাশ অর্ধেক বের হয়ে আসে। আল্লাহু আকবার। হঠাৎ করে ওই নৌকাওয়ালারা দ্রুত নামিয়া এলাকার ভিতরে খবর দিল, কার কবরের অর্ধেক বের হয়ে গেছে, দ্রুত আপনারা আসেন। এলাকার মানুষ যখন আসলো, আসিয়ে দেখল মুন্সি চাচা, যেই মুন্সি চাচাকে 30 বছর আগে, আল্লাহু আকবার বলেন না বাবা, যেদিন বাবা ওই কবরের অর্ধেক ভাঙা পেল, তারও 30 বছর আগে ওই চাচাকে ওই জায়গায় দাফন করা হয়েছিল।
দ্রুত চাচা মুন্সি চাচাকে ওখান থেকে স্থানান্তরিত করা হলো। ওই আলেম বলেন, হুজুর মুন্সি চাচা ইন্তেকালের আগে পান খেয়েছিল, এখনো তার জিহ্বায় পানের দাগ দেখা যায়। এরে বাবা শুধু না রে মুমিন, আল্লাহর বদলে ওই যে কাজলটা দেওয়া হয়েছিল, কাজলের দাগ এখনো বাবা তার চোখেই লেগে রয়েছে। যেমন লাশ রাখা হয়েছিল 30 বছর আগে, ওইভাবে আল্লাহর ফজলে আছে। এই পাগলের আমল কি ছিল জানো? এই পাগলটা সব সময় আল্লাহ পাকের জিকির আজগার করতো রে বাবা। আর যখন আজান হয়ে যায় তো ফজরের সময় আল্লাহর বান্দা বান্দিরে ডাকতো, হে আল্লাহর বান্দা বান্দিরা, আর তোরা ঘুমাস না, আর তোরা ঘুমাস না, ফজরের রক্ত হয়ে গেছে, ওঠ বাবা ওঠ, এইভাবে ডাকতো রে বাবা। আর আমাদের সর্বনাশ তরিকার সবকগুলো আদায় করতো। আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে যখন কবরে গেল, আল্লাহ তাআলা মাটিকে বলল, হে মাটি খবরদার, আমার মুন্সির গোশত তোর উপরে হারাম। এরে আল্লাহর বান্দা কি নিয়া বাবা কবরে যাও? নামাজ তো এখনো ঠিক করে পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, দাড়ি কামানো ছাড়া আর কিছুই না। গুনার গুনাহ জিন্দেগি বান। বাইতুল্লাহর মুতাওয়াল্লিরা মক্কায় চলে আসার পর মুতাওয়াল্লিরা ইমাম সাহেবের বিবির কাছে চলে গেল। ইমাম সাহেবের বিবির কাছে ঘরের দরজার সামনে যায় সালাম, আসসালামু আলাইকুম। মাগো সংবাদ কি আপনি জানেন? কয় হ্যাঁ সংবাদ তো জানি। মাগো একটু বলবেন ইমাম সাহেবের কি কোনো বদ আমল ছিল কিনা, যেটা আল্লাহ নারাজ হয়ে গেছে? মুসলমানদের কবরস্থানে তার লাশটা না রাখিয়া খ্রিস্টান কবরস্থানে রাখিয়া দিল। এ যারা আমার আজকের বয়ান তাদের জন্য, যাদের বাবা দাড়ি রাখতে ভালো লাগে না, আমার নবীর আদর্শ তার কাছে ভালো লাগে না, যাদের নামাজ পড়তে ভালো লাগে না, আমার আল্লাহর হুকুমও তার ভালো লাগে না, তাদের জন্য, যাদের পর্দা করতে ভালো লাগে না তাদের জন্য আমার এই ঘটনা। যাদের বাবা নাচ গান ভালো লাগে, আমার নবীর আদর্শ ভালো লাগে না, তাদের জন্য এই ঘটনা। ইমাম সাহেবের বিবি বলল, না 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 না, আপনাদের ইমাম আল্লাহর ফজলে তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহাজ্জুদ নামাজের পর ইমাম সাহেব ফজরের আজানের পরে সে যা তেলাওয়াত করবে আপনাদের নামাজের ভিতরে তাই পড়তো। কুরআনুল কারীমের তেলাওয়াত করতো, ইশরাকা বিন মিস দিত না। তবে এই ঘটনা কেন মা একটু গভীরভাবে আপনি চিন্তা করে বলেন। তাই আর তো কিছু আসে না। এরে বাবা আমার মায়ার নবী বলে, একটা স্বামী ভালো কি খারাপ স্ত্রী বলতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? স্ত্রী যদি আল্লাহর দিকে খেয়াল করে যদি বলে আমার স্বামী আল্লাহওয়ালা, তাহলে ও আল্লাহওয়ালা। স্ত্রী যদি সত্য আল্লাহকে লক্ষ্য করে বলে আমার স্বামী হলো বেঈমান, তাহলে বেঈমান। ভাইরা আমার, স্ত্রী স্বামীর খবর সব থেকে বেশি জানে। স্বামীর কথা এখন বলে কই তো খারাপ কোনো আমল পায় না। বলে মা গো একটু ভাবিয়া চিন্তা করিয়া বলেন। তখন বলে হ্যাঁ, লজ্জার ব্যাপার না, একটা কথা আপনাদের ইমাম প্রায় বলতো, কিন্তু ইমাম ওই কথার উপরে আমল করতো না। সবার চোখটা বাবা খুললো, কানটা খাড়া করলো। কি কথা? ইমাম সাহেবের বিবি বলে, আপনাদের ইমাম বলতো খ্রিস্টান ধর্মের ভিতরে একটা বিধান আমার ভালো লাগে, নাউজুবিল্লাহ জোরে বলেন। যেই বিধান মানাটা সহজ, ওই বিধানটা ইসলামের ভিতরে কঠিন। কিন্তু বলেছে ভালো লাগে, কিন্তু মানে নাই, আমল করে নাই। ইসলামের ওই বিধান কঠিন, আমল করেছে, বলেছে শুধু খ্রিস্টানদের একটা বিধান ভালো লাগে।
মা গো কোন বিধানের কথা? বলে আপনারা লজ্জা নেবেন না। বলতো প্রায় বলতো শীতের রাত্রবেলা যখন হতো, যারা সৌদি আরবে যান শীত যখন পড়ে, আর আগে তো পানি গরম করার কোনো মেশিন ছিল না, শীত যখন পড়তো বরফের মতন পানি হয়ে যাইতো। ওই রাত্রবেলায় আমাদের যখন গোসল ফরজ হইত, তখন আমার স্বামী বলতো খ্রিস্টানদের এই বিধানের ক্ষেত্রে ভালো, তাদের শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেললে পবিত্রতা অর্জন হয়ে যায়। ইসলামের ভিতরে এই বিধানটা আল্লাহ পাক কঠিন করে নাই, বরং আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করেছেন। ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, তুমি সুন্নাতকে মিলাইবা, প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত। ঠিক কিনা জোরে বলেন। বিজ্ঞান এখন রিসার্চ করে বের করে একটা মানুষ, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার গোসল ফরজ যখন হয়, এই যে শরীরের যত নম আছে, এই নমের গোড়ার থেকে একটু নাপাক বের হয়। ইসলাম বলে তাহলে শরীর পুরা শরীরটাই তোমারে ধৌত করা লাগবে। ফরজ গোসল অনেক আল্লাহর বান্দা আছে দাড়ি পেকে গেছে, কিন্তু ফরজ গোসল কেমন করতে হয় জানা নাই। ওই ইমাম বলতো যে খ্রিস্টানদের এই বিধান বড় সুন্দর, ইসলামের এই বিধান মানা বড় কঠিন। কিন্তু ইমাম সাহেব গোসল করতো, ব্যাদ বলে মা আর বলা লাগবে না। তার মানে আল্লাহ পাকের বিধান যার ভালো লাগে না, আল্লাহ তাআলা বলল তুই আমার মেহমানখানায়ও থাকতে পারবি না। আল্লাহ তাআলা যাদের বিধান তোর ভালো লাগে, আল্লাহ তাআলা তোকে তাগের কবরস্থানে পাঠায়া দিল। যার ইমাম ওই জায়গায় চলে যা। আর ওই খ্রিস্টান মা মুসলমানদের কবরস্থানে কিভাবে আসলো লক্ষ্য করো রে বাবা। পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখা যায় ওই এলাকায় একজন আলেমা ছিলেন, ইমাম সাহেবের স্ত্রী আলেমা। এই যে খ্রিস্টান মা মারা গিয়েছে, মুসলমানদের কবরস্থানে এসেছে, ওই মাটা আলেমার কাছে যাওয়া যাতায়াত করত। আলেমাটা ইসলামের দাওয়াত দিল তাকে, ইসলামের বিভিন্ন কিতাবপত্র তাকে দিল, ইসলামের বিধানগুলো সে পড়িয়া বলতো ইসলামের বিধান কত সুন্দর। এই বলতো আর চোখের পানি ছাড়িয়া কান্দ। মরার আগে ওই আল্লাহর বান্দি কালেমা পড়িয়া বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন আমার বিধান তোর ভালো লাগছে, তুই বেঈমানদের কবরস্থানে তোরে রাখবো না। আয় আয় আমার মেহমানখানায় তুই চলে আয়। এরে আল্লাহর বান্দার জন্য আপনাদের কাছে হাতে ধরবো, পায়ে ধরবো, মুসলমান না হইয়া কবরে যাইও না রে বাবা। যেই কোনো সময় ডাক চলে আসতে পারে। আহারে চলতে গেলে ফলো করো আমার নবীর সুন্নাত যেমন, ওইভাবে চলো বাবা। ঘুমাইতে যাবা ফলো করো আমার নবী কেমন করে ঘুমাইতো। এ বাবা চুল কাটবা তুমি চিন্তা করো, বেঈমানদের আদর্শ ভালো লাগার দরকার নাই। আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ সবথেকে উত্তম। চুল কাটার সময় চিন্তা করো আমার নবী কিভাবে চুল কাটতো। এরে আল্লাহর বান্দা পোশাক পরার সময় চিন্তা করো আমার নবী কিভাবে পোশাক পরতো, ওইটাই তুমি ফলো করো। আল্লাহর গোলাম এরে বাবা যখন তুমি বাবা ঘুমাইবা নবীর সুন্নাত তরিকায় ঘুমাও। ঘুম থেকে যখন উঠবা নবীর সুন্নাত তরিকায় তো বাবা ঘুম থেকে ওঠো। এ বাবা অফিস আদালতে যাও নবীর সুন্নাতকে ফলো করো বাবা। আমার নবীর আদর্শ তোমার গোটা জিন্দেগির ভিতরে ফলো করো, দেখবা জিন্দেগির ভিতরে শান্তি আর শান্তি আসবে। আর যদি আল্লাহ না করুক যদি বাবা বেঈমান হয়ে কবরে যাও, তাহলে মাওলার জাহান্নামের আযাব বড় কঠিন রে বাবা। মাওলার জাহান্নামের আযাব বড় কঠিন। এরে বাবা কবরের আযাব বড় কঠিন। আমি আপনাদের আর একটা দাওয়াত দেয়া যায়, এ বাবার অল্প সময় দেন, আমি আমার বয়ান শেষ করে দিব রে বাবা। আল্লাহর বান্দা আর একটা কথা বলে যায়, এরে বাবা আমাদের যারা সন্তান
সন্তানকে তুমি মুসলমান বাপ, তুমি মুসলমান মা, সন্তানকে মুসলমানিয়ত শেখানোর দায়িত্ব তোমার। তুমি পারো না, কিন্তু সন্তানকে যদি এই নুরানি মাদ্রাসায় যদি দেয়, আশা করা যায় তোমার সন্তান ক্লাস 3-4 পর্যন্ত যদি পড়াও, এ বাবা মুনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ এই সন্তান কুরআনুল কারীমের তেলাওয়াত করনেওয়ালা হবে। এই সন্তান নবীর সুন্নাত সবগুলো বলতে পারবে, খানার দোয়া বলতে পারবে, ঘুমানোর দোয়া বলতে পারবে, আলহামদুলিল্লাহ হাঁটার দোয়া বলতে পারবে, সব দোয়া বলতে পারবে। জানাজার নামাজ আল্লাহর ফজলে তুমি মারা যাবার সন্তান জানাজা পড়তে পারবে। এই জন্য অন্ততভাবে বলি প্রাথমিক শিক্ষাটা কিন্তু নুরানি মাদ্রাসায় দাও, আশা করা যায় এই সন্তান কোনোদিন বেঈমান হবে না। আল্লাহর বান্দাদের বলবো রে বাবা, আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যাইও না। আল্লাহর বান্দা দেখো কত ওয়াক্ত নামাজ তোমার কাজা, এ মা বোনেরা বেপরদায় চললে মুসলমানিয়ত তো থাকে না। এ পর্দাপ্রসী মা বোনেরা নাচ গান দেখলে, মাওলার নাফরমানি করলে মুসলমানিয়ত তো থাকে না। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো বাবা, আজকে বাবা তওবা করো, তওবা করিয়া মুসলমান হয়ে কবরে যাও, নাইলে মাওলার জাহান্নামের ও আল্লাহ গর্ত হয়ে যাবে ওই কবরটা। আল্লাহ তাআলার কাছে বাবা একদিন যাওয়া লাগবে। কোন দিন তোমার নাম আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এই যে গত বছর আমার এক ভাই, আমার চাপন চাচাতো ভাই মারা গেল রে বাবা, মাত্র বয়স তার 35 থেকে 36 বছর, হঠাৎ করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওইভাবে তোমার আমারও ডাক চলে আসতে পারে রে বাবা। এই যে কয়েকদিন আগে আমাদের চরমনার তরিকায় আমার রবিউল ভাই 40-45 বয়স হবে, হঠাৎ করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কয়দিন আগে আমার এক ছাত্রী 8 বছর পারা কোরআনের হাফেজা আল্লাহর বান্দে হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার থেকে বাবা যাওয়া লাগবে সবার, কিন্তু মাওলার গোলাম না হইয়া যদি কবরে যাও, মাওলার নাফরমানি করিয়া যদি কবরে যাও, কবর কিন্তু শান্তিতে থাকতে দেবে না। এই জমিনের ভিতরে যখন নাফরমানি করো, আল্লাহ তাআলার জমিন আল্লাহকে বলে আল্লাহ আদেশ দেন, অনুমোদন দেন, বেঈমানকে আমার ভিতরে নিয়ে নি। আল্লাহ বলেন না রে জমিন না, সবর কর, সবর কর। জমিন বাবা সবর করতে থাকে। আল্লাহ তাআলা অবস্থায় যদি নাফরমান অবস্থায় নিয়ে যায়, আর যদি আল্লাহ কবরে যদি তোমার বন্ধু যদি না হয়, আল্লাহ ওই কবরকে লক্ষ্য করিয়া বলবে, এ কবর তোর সাথে বড়, তোর উপরে বড় নেমক হারামি করছে, আজকে তুই এমন চাপ দিবি। আল্লাহর নবী বলেন বাবা, কবর যখন বাবা চাপ দেবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে। বেঈমানদের কবরের ভিতরে বাবু ইসবাতি আযাবিল কবরি অধ্যায়ের ভিতরে আল্লাহর নবী বলেন, বিনা মাটিয়ার বেপরদাশীল সুদখোর ঘুষখোর নবীর সুন্নাত না মাননেওয়ালা, তাদের কবরের ভিতরে একটা অন্ধ, একটা বধির, একটা ফেরেশতা নিযুক্ত করা হবে। বাবু ইসবাতি আযাবিল কবরি অধ্যায়ের ভিতরে আসে, ওই ফেরেশতারে বাবা আল্লাহ বলবেন একে পিটা, হাতুড়ি দেওয়া হবে। এই হাতুড়ির বাবা এত পাওয়ার, আমার নবী বলেন এই হাতুড়ি যদি জমিনের পাহাড়ের উপরে যদি একবার আঘাত করা হয়, ওই পাহাড়টা বাবা টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওকে হুকুম দেয়া রাখবে, ওরে ওইভাবে পিটাবি। একবার যখন ওই হাতুড়ি দ্বারা মারা হবে, আল্লাহর নবী বলেন 70 হাত জমিনের নিচে চলে যাবে, আবার বেঈমানকে উঠানো হবে। এ বাবা এরপরে আগুনের আযাব,
আল্লাহর নবী বলেন শুধু আগুনের আযাব না, আল্লাহর নবী বলেন সাপের আযাব। কেমন বাবা সাপ? এ আল্লাহর বান্দা নবী বলে এই সাপটা বাবা এত শক্তিশালী, এত পাওয়ার, এত বিষধর। আমার নবী বলে ৯৯টা সাপ ছাড়াবা হবে, ওই সাপের একটা সাপ যদি দুনিয়ার ভিতরে তার আংশিক বিষ ছড়ায় দেওয়া হয়, যত দূর এই বাতাসের সাথে বিষটা মিশিয়া যাবে অত দূর আর উদ্ভিদ হবে না, ওর ভিতরে যত মাখলুক আছে সব মারা যাবে। এরকম বাবা একটা সাপ না, দুইটা সাপলা। আল্লাহর নবী বলেন ৯৯টা সাপ বেঈমান, বেনামাজি, বেপরদাওয়ালা, সুদখোর, ঘুষখোর, সুন্নাতবিহীন চলনেওয়ালা, তাদের কবরের ভিতরে বাবা দেওয়া হবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আজকে তওবা করে মাহফিল থেকে আর জীবনে যত নামাজ কাজা করেছি আল্লাহর কাছে মাপ চাওয়ার কান্দ বাবা। এ বাবা দিলটা নরম করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আজকে বাবা গুনাহ করতে করতে দিলটা এত শক্ত হয়েছে, আজকে আল্লাহর বান্দা আজকে চোখে পানি আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ইবকু ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর নবী বলেন কান্দো, বেশি করে মাওলার জাহান্নামের জন্য কান্দো, মাওলার ভয়ে কান্দো, মাওলার জাহান্নামের আযাবের ভয়ে কাঁদো রে বাবা। এরে আল্লাহর বান্দা যদি কান্না না আসে, মায়ার নবী বলে অন্তত ফাতাবাকু, অন্তত পক্ষে যারা কান্না করে তাদের মতন কান্নার ভান করো। আমার আল্লাহ তাআলা কান্নাওয়ালা চোখের মতন তোমারে কবুল করে নিবে। এরে আল্লাহর বান্দা, আজকে কত নিয়ামত দিয়া পালতেছে আর কত নাফরমানি আমি তুমি করি। আমার মাওলার কাছে যদি চোখের পানি ছাড়িয়া মাপ চাও, মাপ চাইতে দেরি হবে। কত গুনাহ হয়েছে বাবা, তোমার যত গুনাহ আছে গুনার থেকে আমার আল্লাহর রহমত আরো বড়। এ বাবা আল্লাহ তোমার চোখের দিকে চায় আছে। আল্লাহ আমার বান্দা আমি আল্লাহর জন্য কান্না করে কিনা। এরে আল্লাহর বান্দা সত্য একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। আমার দয়ার মালিক কেমন মালিক দেখো। আমার আল্লাহর কাছে যখন 100 হত্যাকারীও আছে আমার আল্লাহ তারেও মাফ করিয়া দেয়। আমার আল্লাহর কাছে সারা জীবন জিনা ব্যভিচার করছে আমার আল্লাহর কাছে আসে, আমার আল্লাহ তারেও ফিরাই দেয়, আমার আল্লাহ তারেও মাফ করে দিয়েছে রে বাবা। এরে আল্লাহর বান্দা ওয়াসিদ আমার নবীর কলিজার চাচা আমির হামজার কলিজা সিবাইছে, আমার আল্লাহর দরবারে আসছে, আল্লাহ তারেও মাফ করে দিয়েছে। এ বাবা জবানটা খুলিয়া আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, বলো না আল্লাহ। আরো জোরে জবানটা খুলিয়া বলো না আল্লাহ। এ বাবা আল্লাহর কোন ছেলে নাই, আল্লাহর কোন মেয়ে নাই, আল্লাহর কোন স্ত্রী নাই। আল্লাহকে ডাকনেওয়ালা তুমি আমি ছাড়া আর কেউ নাই। এ বাবা চোখের পানি ছাড়িয়া যদি একবার আল্লাহকে ডাক দাও, আমার মাওলার এই যে রহমতটা উতলায়া ওঠে। সবাই আরেকটু বলো না আল্লাহ। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আর আল্লাহ আল্লাহ নাকো তোমার বান্দা বান্দিগান তোমারে ডাকে। ও আল্লাহ তোমার কুদরতে দিল কি নরম হয় না। আয় আল্লাহ মার কাছে যদি অপরাধ করি মাকে বলি মা ভুল হয়ে গেছে মাফ করে দাও, মা ওই সন্তানরে মাফ না করিয়া পারে না। বাপের কাছে অপরাধ করে বাপের কাছে যদি বলে আব্বা তুমি মাফ করে দাও, আব্বা সন্তানকে মাফ না করে পারে না। এ বাবা এ উস্তাদের কাছে ছাত্র যা যদি বলে হুজুর উস্তাদ অন্যায় হয়ে গেছে মাফ করিয়া দেন, উস্তাদ মাফ না করিয়া পারে না। ওরে দয়ার মালিক
আল্লাহ তোমার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই, তুমি আমাদের মাফ না করলে যাব কই? আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ বাবা একটা ছোট্ট একটা কথা বলে, আবার দয়ার মালিক কেমন মালিক দেখো বাবা, যত অপরাধ হোক মাওলার কাছে আসলে তারে আল্লাহ মাফ করে। তাহিয়াতুল কলবি যার ঘটনা কিতাবের ভিতরে লেখা হয়, এই তাহিয়াতুল কলবি জাহিলিয়াতের জামানায় তার যত কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, দাহিয়াতুল কলবি সব কন্যা সন্তানগুলোকে জীবিত মাটির তলে কবর দিয়েছে। এর থেকে বড় অপরাধ হতে পারে? জরে পারে না, পারে না। আল্লাহর নবীর দরবারে আসে, এ শোনো ভালো করিয়া শোনো, আল্লাহর নবীর দরবারে আসে, নবীজি আমি এত আল্লাহর বান্দা, হঠাৎ করে দাহিয়াতুল কলবের শ্বশুর বাড়ির দিকে একটা মেলার আয়োজন করা হলো। দাহিয়াতুল কলবে বিবিরে ডাক দেয়া বলে, বিবি আমার কন্যাটারে সাজায়া গুছায়া দাও, কন্যাটারে নিয়ে যায় একটু মেলা একটু ঘুরায় আন। এর আগে বাবা অদূর পাহাড়ের এক গুড়ায় কুদাল যায় রেখে আসছে, গর্ত অল্প খনন করে আসছে, চিন্তা করেছে আজকে দুনিয়ার থেকে বিদায় আমি দিয়ে দিব। দাহিয়াতুল কলবির জামিলার মা এই জামিলাকে সুন্দরভাবে সাজায়া গুছায়া দাহিয়াতুল কলবির হাতে উঠাইয়া দিল, যাও জামিলা মার সাথে যায়া যাও তুমি ঘুরে আসো, নানি বাড়িও ঘুরে আসো আর মেলাটাও দেখিয়ে আসো। আনন্দ করতে করতে নিয়ে যাইতেছে বাবা, কিন্তু তো দাহিয়াতুল কলবি মনে করে আঁকিয়া রাখছে। আল্লাহর নবীরে বলে, হুজুর সারা পাট আমার মেয়েকে, আমার মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকতে আসে, আর আমার মাইয়া নাচতে আসছিল। আহা দেখলে আমার তো এই সময় কান্না আসে, কিন্তু ওই সময় দিলটা বড় শক্ত। ওই জামিলা যখন বাবা হুকি মারতে যায় আর দাহিয়াতুল কলবি আল্লাহর নবীরে বলেন, নবীজি আমার জামিলাকে আমি ধাক্কা মেরিয়া গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার কন্যা বুঝে পড়লো আমার বাপ দুনিয়ার থেকে আমাকে বিদায় দিবে। ওগো আল্লাহর নবী, এখনো কানে আমার আওয়াজ, আমার কন্যা জামিলা আমার আব্বু বলে ডেকে বলে, আব্বু আমাকে তুমি মাফ করে দাও। আব্বু আমি আর আপনার কাছে থাকবো না, আমি নানি বাড়ি চলিয়া যাব, তারপরও আমাকে আর তুমি আমাকে হত্যা করো না আব্বু। এই বলিয়া বলিয়া ডাকে, তারপর আবার দিলটা নরম হয়ে আমারে বলছে, আব্বু পায়ে ধরে আমাকে মেরো না। তারপরও আমার দিলটা নরম হয় না, আমি ওই পাথর আর ওই বালিটা ভরাট করতে লাগলাম। আল্লাহর নবী গো, আমার কন্যা আমারে এই কথাও বললো, আব্বু আমি চিরতরে অন্য জায়গায় চলে যাব, আব্বু আমাকে তুমি মেরো না। ও গো মায়ার নবী, আমার কন্যার সের আওয়াজ, আব্বু ডাকির আওয়াজ, কান্নার আওয়াজ গলা পর্যন্ত যখন মিশে, তার মাথার উপরে বড় কয়েকটা পাথর সাফা দিয়া আমি চলিয়া আসলাম। মায়ার নবী গো, আমার কন্যা জীবিত ওইভাবে মারা গেল। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। আল্লাহর নবী আমি ঘুমাইতে যাই, আমার জামিলার আওয়াজ আমার কানে বাজে, আমি খানা খাইতে যাই, আমার জামিলার আওয়াজ আমার কানে বাজে। এ বাবা বাড়িতে গেলে কন্যা আমার দৌড়া আসে। কালকেও বাবা আমার মেয়ে দৌড়ায় এসে বলছে, আমার মেয়ের বয়স বাবা 9 বছর পড়ছে, গত মাসের 22 তারিখে কোরআনের হাফেজা হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। আমার মেয়ে কালকেও বাবা এখনো ভালো করে দৌড়াদৌড়ি খেলাধুলো করার সময় ভালো করে কথাও বলতে পারে না, কোরআনের হাফেজা হয়ে গেছি। আল্লাহ কালকে দৌড়ায় আসে বলে আব্বু আমি মিষ্টি খাইব। বলেন কি আদরের, এটা না দিয়ে পারা যায় না। দাইয়াতুল কলবি বলে যে আমি ঘুমাইতে যাই আমার জামিলার আওয়াজ, হুজুর আমি হাঁটতে যাই আমার জামিলার আওয়াজ, আমি খানা খাইতে যাই আমার জামিলার আওয়াজ। হুজুরের কাছে যখন এই কথা বলে গো আল্লাহর নবী আমার এই অপরাধ আমার আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহর নবী তো বাবা, আল্লাহর নবী মেয়েকে বড় পছন্দ করতেন, আল্লাহর নবী ফাতেমাকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী বাবা সফরে গেলে সবার শেষে ফাতেমার কাছে দেখা করিয়া যাইতো। সফর থেকে আসলে আগে মদিনায় ঢুকলে ফাতেমার সাথে আগে দেখা করত। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মায়ার নবীর কাছে যখন দাহিয়াতুল কলবি এই কথা বলছে আমার মায়ার নবী, এই বাবার চোখ তারা হর হর করিয়া পানি ঝরে। নবী আমার দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর নবীরে বলে ওগো আল্লাহর নবী এই অপরাধ আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে কিনা বলেন। আল্লাহর নবী বললেন দাহিয়াতুল কলবি এটাও কি মানুষ পারে? এত বড় জুলুম কি মানুষ করতে পারে? এত বড় নির্পাষাণ মানুষের দিল হতে পারে? আমার তো জানা ছিল না। বলে হুজুর আমার দিলটা এমনই ছিল, এখন তো বড় ডর লাগে, এখন তো বড় মায়া লাগে। আল্লাহর নবী বলেন মনে হয় এই গুনাহ আমার মাওলা আমারে মাফ করবে না। আল্লাহর নবী বললেন হে দাইয়াতুল কলবি আমার তোমার যত বড় গুনাহ হোক, তোমার যত বড় গুনাহ হোক, এই হত্যার থেকে আমার আল্লাহর রহমত এর থেকে বড়। আল্লাহু আকবার জোরে বলে। আমার আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া মাপ চাও। আমার আল্লাহকে বলো আল্লাহ মাফ করিয়া দাও। তোমার বলতে দেরি হবে, আমার আল্লাহর মাফ করতে দেরি হবে না। এ বাবা কোন মাওলার থেকে তুমি দূরে আসো? কত সুন্দর করে তোমারে পালতেছে, খাওয়াইতেছে, অক্সিজেন দিতেছে। বাবা চোখটা যদি মাওলা বন্ধ করিয়া দিত কি করতা? পাটা যদি পঙ্গু করিয়া দিত কি করতা? আল্লাহ আমাদের সকলকে সহিবুল দান করেন। বাবা এই জন্য আমার বয়ান শেষ করে দিয়েছি। আপনাদের কাছে আমার আবেদন বাবা, মুসলমান না হইয়া যেন কবরে যাইবেন না। হতো এই তো মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো, ভাই বেরাদার যারাই ছিল। এ মোনাজাত করে দিব, শেষ মোনাজাত করে যান ইনশাআল্লাহ। একে একে সব হারানো, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আল্লাহ আগামী ফেব্রুয়ারির 19-21 আমাদের চরমনার বাৎসরিক ওয়াজ মাহফিল। ভাইদের কাছে আমি অনুরোধ বা আবেদন করে যাব, আমি চরমনার মুরিদ হতে বলতেছি না, একটু ময়দানে যে একটু ঘুরে আসি। কে কে যাইতে রাজি আছেন আল্লাহকে হাত জায়গায় দেখাই দেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। একবার যে আপনি ঘুরে আসেন,
আপনাকে বলবো না আপনি সর্বনায় যায় আপনি মুরিদ হয়ে আছেন, এই কথা আমরা বলবো না। বলবো বাবা একটু ঘুরে আসেন, দেখেন ওখানে সুন্নতের কোনো খিলাফ আছে কিনা, দেখেন ওখানে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু করা হয় কিনা, একটু যায়া দেখে আসেন। ইনশাআল্লাহ পবিত্র জমিন, বরকতি জমিন, আল্লাহ এই বরকতি জমিনের ওসিলায় আল্লাহ হেদায়েত দিয়েছে বড় বড় ডাকাতদেরকে, বড় বড় গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, এখন হাতে তাদের তসবিহ এবং মেসাক উঠে গিয়েছে। এজন্য অনুরোধ করব বাবা একটু ময়দান থেকে ঘুরে আসুন।